আজকের গল্পের নাম আম। দাদিমা অনেক অসুস্থ হইলেন। জ্বরে কাতরাইতে কাতরাইতে দাদিমা বললেন, আমি একটু আম খামু। আম খাইলে আমার জ্বর ভালো হইব। তার মানে হলো দাদি যদি আম খাইতে পারে তাহলে দাদির জ্বর ভালো হবে। তখন লাবলু মাঠে গেল। মাঠে যাওয়ার পর লাবলু আম পাড়তে শুরু করলো, কিন্তু নিচে ছিল ঢালাই করা কাঁচা পিলারের বক্স। গাছের ডাল ভেঙে লাবলু, ছোট বাচ্চা লাবলু, আম পাড়তে গিয়ে সে পড়ে যায় পিলারের ভিতর, যেখানে ছিল কাঁচা সিমেন্ট। সে অর্ধেক ডুবে যায়, আর উঠতে পারে না সে। সেখানে সে কাতরাতে থাকে। একটু পরে সিমেন্ট শক্ত হইলে সে সেখানে আটকা পড়বে। সে কান্না করতে থাকে। কি হবে তার কিচ্ছু বুঝতে পারে না সে। দুপুর 3টা বাজে তখন। সৌভাগ্যক্রমে কয়েকটা বালক যখন আসে লাটিম খেলতে মাঠে, কার লাটিম কতক্ষণ বেশি ঘুরতে পারে, তারা দেখতে পায় তার দুরবস্থা। সকলে তখন লাটিমের দড়ি জড়ো করে একটা মোটা দড়ি বানিয়ে তাকে উদ্ধার করে তার বিপদ থেকে। লাবলুকে তার বিপদ থেকে উদ্ধার করে মাঠে লাটিম ঘুরাইতে আসা বালকরা। এরপর সকলে মিলে গাছের থেকে আম পাড়ে। লম্বা বাঁশে দড়ি দিয়ে, লাটিমের যে দড়ি সেটা দিয়ে লাটিমকে বাঁশের সাথে বাঁধা হয়। তারপর লাটিমের যে প্যারাক সেটা আমের মধ্যে গেঁথে তারপর গাছ থেকে আম পাড়া হয়। আপনারা দর্শকরা যে দৃশ্য দেখতে পাইতেছেন সেখানে দেখা নিতেছে লাবলু কিভাবে দড়ি ধরে সেই কাঁচা সিমেন্ট থেকে উঠতে পারে। আরেকটু দেরি হলে সিমেন্ট শক্ত হলে সে কিন্তু পিলারের সাথে আটকা পড়ত তার অর্ধেক শরীর। গাছ হইতে আম পাড়ার পর দাদিমাকে যখন আম দেওয়া হয়, তাদের দাদি আম খাওয়ার পর তার দাদির জ্বর ভালো হয়। ঠিক এভাবে অ্যানিমেশন আপনারা যেভাবে দেখতেছেন ঠিক এভাবেই লাটিমের প্যারাক গাছের আমের সাথে গাঁথা হয়। তারপর সুন্দর করে আম পারা যায় এই বাঁশের সাথে লাটিমের দড়ি দিয়ে বাঁধা লাটিম দিয়ে, যেটা আম পাড়ার আংটা হিসেবে কাজ করে।